গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সুনিতাস ব্লগ। তো এখন বাজে 8টা, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। তো আজকের ওয়েদারটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না, তো দেখা যাক সারাদিন কেমন ওয়েদার থাকে। আর বাবা সকাল সকাল উঠেই বাজার করে নিয়ে চলে এসেছে, তো মা সেই বাজারগুলোকে ঢালছে। আর এই হচ্ছে আমাদের বাজার: লাউ শাক, বাঁধাকপি, বেগুন, ধনেপাতা, টমেটো, পটল, আলু। বাবা একেবারে 3-4 দিনের জন্যই বাজার করে নিয়ে এসেছে। আর মা এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছে রান্না করার জন্য। আর এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি তো ভালো করে ধুয়েই নিলাম, কিন্তু মা এসে বলছে তোর ধোয়াতে কিছু হয়নি, আমাকে ভালো করে আবার ধুতে হবে। তো মা এটা আবার ধুয়ে নিচ্ছে। আসলে সবজি ভালো করে না ধুলে না ওটার মধ্যে একটু বালি বালি টাইপের থেকেই যায়, তো ওর জন্যই মা ভালো করে ধুয়ে নিচ্ছে। আমার ধোয়াটা নাকি ভালো হয়নি তাই। যাই হোক, মা সব ধোয়াধুয়ি হয়ে গেছে, পরিষ্কার করে মা সব মন মতো ধুয়ে নিয়েছে। সো অল রাইট, মা রান্না বসিয়ে দিয়েছে, আর আগে শাকটা রান্না করবে। বাবা বাজার থেকে মাছ, চিকেন সবই নিয়ে এসেছিলো। তো মা এখন সেটাই ধুচ্ছে। তো মা জিজ্ঞেস করছে যে তোরা কি মাছটা খাবি না চিকেনটা রান্না করবো। তো আমরা বলেছি তুমি ইলিশ মাছটাই রান্না করো। তো মা সেটাই এখন ধুয়ে নিচ্ছে। চিকেনটা এখন ধুয়ে রেখে দেবে, আর ইলিশ মাছটা রান্না করবে। তো এই যে মা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এই হচ্ছে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে মা রেডি করে নিয়েছে রান্না করার জন্য। আর এখন ভালো করে এই যে চিকেনটা ধুয়ে নেবে, ধুয়ে ফ্রিজে রেখে দেবে। এদিকে মার শাকটাও হচ্ছে। তো মা এখন ইলিশ মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছে। Thousand years later. তো এত সুন্দর ওয়েদারে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম মার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সুন্দর সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। শুধু ঘুরতেই না, কিছু কেনাকাটাও করব। তো চলো যাওয়া যাক। ওয়েদারটা খুব একটা ভালো নেই এখানে, মনে হচ্ছে বৃষ্টি আবার নামবে। তো আমরা সেজন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি। রাস্তায় যদি বৃষ্টি চলে তাহলে আমাদের ঘোরাটাও আর হবে না, আর ভিজেও যাব। তো দিদি আর ভাই ওরা দুজনে হাঁটতে হাঁটতে আমাদের আগে বেরিয়ে গেছে। তো মা, বাবা আর আমরা 3জন পেছনে পড়ে গেছি।
তো এই যে আমরা এসে দেখছি ওরা দুজন মিলে মোমোর দোকানে ঢুকে গেছে। তো বাবা বললো তোরা যখন খাচ্ছিস তাহলে আমরা কেন খাবো না, আমরাও খাবো। তো আমরা ওদের মোমো পার্টিতে জয়েন করলাম। অ্যাকচুয়ালি এই দোকানের মোমোটা খুব টেস্টি খেতে। তো যখনই আমরা এই পাশ দিয়ে যাই তখনই আমরা এই মোমো খাওয়ার লোভটা সামলাতে পারি না, আমরা দোকানে ঢুকেই যাই। তো বাবা বলছে তুই শুধু ওদেরকেই কেন নিচ্ছিস, আমি খাচ্ছি, আমাকেও তুই তোর ভিডিওতে নেই। সবাই মোমো খেতে ব্যস্ত। তো এই যে মার মোমো চলে এসেছে। অ্যাকচুয়ালি মা চিকেন খায় না, তো মা ভেজ মোমো অর্ডার দিয়েছিল, তো সেটা দিতে একটু টাইম লেগে গেল। তো মা ফুল প্লেট মোমো খেতেও পারে না, তো যখনই মা মোমো খায় তখনই সবাই মার থেকে একটা করে নিজের মতো করে উঠিয়ে নেয়। আর সেটাই এখানে সবাই করছে, সবাই নিজের মতো করে একটা করে উঠিয়ে নিচ্ছে। তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা আস্তে ধীরে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা শপিং করতে সামনেই একটা মলে, তো কিন্তু আমাদের পথ আর শেষ হচ্ছে না। আর এই সামান্য বৃষ্টিতে দেখো রাস্তায় পুরো জল জমে গেছে। তো বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি হালকা হালকা পড়ছেই। আর দিদি আর ভাই ওরা আগে বেরিয়ে গেছে, মা আমি বাবা আমরা তিনজন আস্তে ধীরে যাচ্ছি। আমরা তো কেউ ছাতা নিয়ে বেরোইনি, কিন্তু আমার বাবা ছাতা নিয়ে এসেছে একটা। তো এই একটা ছাতা দিয়ে কী হবে, আমরা তো 5 জন। তো সেই ছাতাটা আর খোলা হয়নি, বাবা সেটা হাতে নিয়েই হাঁটছে। তো আমরা এই চলে এসেছি, আর এই 2-3 মিনিট লাগবে পৌঁছে যাব। আর এই ব্রিজটা দেখো দেখতে কি সুন্দর লাগছে রাত্রে আলোতে। আর দেখো এখানে কি সুন্দর একটা মেলা বসেছে। এটাকে আমি মেলা বলছি, কিন্তু এটার নাম হচ্ছে সোনাঝুরির হাট। এটা প্রতি শুক্র, শনি এবং রবিবার করে এখানে বসে। মেলাটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, মেলার ভেতরে যে জিনিসপত্রগুলো আছে, যে দোকানপাটগুলো বসেছে, সেগুলোও দেখতে বেশ সুন্দর। আর এখানে দিদি আর আমি দাঁড়িয়ে ওয়েট করছি, বাবা মা ভাই ওরা এখনও আসেনি, আসছে। আর এই হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে গেছি, আর এই যে দিদি দাঁড়িয়ে ওয়েট করছে। তো এই দেখো কি সুন্দর মেলাটা বাইরে থেকে লাগছে। আমরা এখন ঢুকবো না, আমরা আগে যাব মলে, সেখান থেকে শপিং করে ফেরার পথে এই সোনাঝুরির হাটে ঘুরে তারপর রুমে যাব। ফাইনালি অনেক ঝড় বৃষ্টি কাটিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের মলের সামনে। আর এই দেখো বৃষ্টি আবার শুরু হয়েছে। তো আমরা আগে চলে এসেছিলাম, আর বাবা মা পেছনে ছিল, তো বাবা আর মাই যে আসছে। তো আমরা এখন যাব জুডিওতে। প্রাইসটা 299 হলেও দেখো কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই কুর্তিগুলোর প্রাইসটা 499 হলেও দেখো কুর্তিগুলো দেখতে খুব একটা ভালো না। আর বাবার খুশি মতো মজা করেই যাচ্ছিল, আর আমিও মজা করে ক্যামেরাটা ধরিয়েছিলাম যে তুমি বলো আমি শুনছি। তো এখন যাব রিলায়েন্স ডিজিটালে, দিদির একটা স্পিকার কেনার আছে, তো সেটাই দেখছি ওইখানে এসে। তো আমাদের শপিং হয়ে গেছে, আর এখন আমরা বেরোচ্ছি, আর বেরিয়েও দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে।
তো এখান থেকে শপিং করে বেরিয়ে সবাই খাওয়া দাওয়াটা মোটামুটি এখানেই করে। তো আমরা প্রতিবারই করি, তো এবার আমরা ভেবেছি এখানে করবো না, রাস্তার ওপারে গিয়ে ডান দিকে একটা ভালো দোকান আছে সেখানে যাব। A few moments later. সো খাওয়া দাওয়া ডান, আর এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। 2,000 years later. তো আমরা এই চলে এসেছি সোনাঝুরির হাটে। দেখো কি সুন্দর দোকানপাটগুলো বসেছে। জিনিসপত্রগুলো দেখতেও খুব ভালো লাগছে দেখো। আর এই হচ্ছে ফুল মেলাটা। আর সামনে ওই যে দিদি, মা, আমরা তিনজন জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছি। আমি এখানে খাদি শাড়ি দেখছি, আর শাড়িগুলো খুব একটা ভালো না, মানে আমার পছন্দ হয়নি। সো অল রাইট, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, সবাই অনেক টায়ার্ডও হয়ে গেছে। তো এখন আমরা যাব রুমে। আর এখানে বৃষ্টি আবার নেমে গেছে, ঝিরিঝিরি পড়ছে। তো আমরাও আস্তে ধীরে হেঁটে যাচ্ছি। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা তো খেতেই হয়, আর আমরা সবাই মিলে ঢুকে পড়েছি চায়ের দোকানে। তো এখানে চা খেয়ে সামনের দোকান থেকে কিছু খাবার নিয়ে আমরা চলে যাব রুমে। এই ছিল আমাদের ঘোরাফেরা, কেনাকাটা এবং খাওয়া দাওয়া। তোমরা তো সবাই জানোই কি করতে হবে। ইয়েস, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে বা ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। টাটা, টেক কেয়ার।